السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله. بلغ العلا كشف الدجى بجماله بلغ العلا بكماله سنت جميع خصاله. সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই দারুল হুদা দরবারে গাউসিয়া শরীফের অনুষ্ঠিত 46তম বার্ষিক ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহর ওলির দরবারে আল্লাহ আমাদেরকে হাজিরি দেওয়ার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা তাসাউফের মানুষ, আমরা তরিকতপন্থী মানুষ, আমরা পীরানের তরিকতের মানুষ। আমাদের মূল আদব, প্রথম আদব, যার মধ্যে আদব নাই খোদার কসম আল্লাহর ঘরে বলছি তার জন্য আল্লাহর রহমত কখনো নয়। কথা বুঝতে পারছেন? আর তাসাউফের মধ্যে মূল প্রথম শর্ত হয়েছে আদব। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন তাসাউফ পন্থীদের জন্য সর্বমোট 3টি জিনিসের উপরে আমল করতে হবে। প্রথম আদব। যদি তোমার মধ্যে আদব না থাকে, তোমার বসায় আদব থাকতে হবে, তোমার কথায় আদব থাকতে হবে, তোমার খাওয়াতে আদব থাকতে হবে, তোমার দরবারে আদব থাকতে হবে, তোমার উঠা বসা খাওয়া দাওয়া চলা ফেরা সমস্ত কিছুর মধ্যে আদব থাকতে হবে। যদি তুমি আদবের মানুষ হও তাহলে তোমার মধ্যে আল্লাহ প্রদত্ত নূর আল্লাহ রাব্বুল ইজ্জত দান করবেন, আর না হয় তুমি বেয়াদবের খাতায় লাগবে। কথা বুঝতে পারছেন? আমাদের মধ্যে আদবের যথেষ্ট ত্রুটি আছে। কথাটা ঠিক না বেঠিক? সবাই বলছেন না, সবাই খুব ভিতরে পাম্পিং হচ্ছে। আমি সরাসরি বলছি আমাদের মধ্যে আদবের যথেষ্ট অভাব আছে।
তাই বেআদব থেকে আদবের মধ্যে আমাদেরকে আসতে হবে, তা ঠিক। তাহলে আমাদের এই আশাটা কি হবে? সার্থক হবে। এত কষ্ট করে এসেছেন, দুনিয়ার কাজকর্ম হাবিজাবি দিতে অনেক কিছু বাদ দিয়ে অনেক কষ্ট করে, অনেক বড় বড় আমার ভাইয়েরা, আমার পীর ভাইয়েরা অনেক কষ্ট করে, কত দূর দূরাঞ্চল থেকে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন। আমি আপনাদের অনেককেই আমি দেখেছি যে তারা হাঁটতেও খুব কষ্ট হচ্ছে, অনেক কষ্ট করে এসেছেন। কিন্তু সেটাকে যদি সার্থক করতে চান তাহলে খেয়াল রাখবেন, আপনি আল্লাহর ওলির দরবারে এসেছেন, আপনার পীর ও মুর্শিদের দরবারে এসেছেন। আপনার মধ্যে যেন বিন্দু পরিমাণ বেয়াদবির কোনো গন্ধ পাওয়া না যায়। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? আল্লাহ আমাদের সকলকে আদবী হওয়া তৌফিক ইনায়েত করেন। এটাই আমাদের চাওয়া। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর ওলির দরবার থেকে আদবী হয়ে আদব শিক্ষা করে তাসাউফের জ্ঞান অর্জন করার তৌফিক ইনায়েত করেন। আমিন। আল্লাহ আমাদের সিনাকে যেন প্রশস্ত করে দেন, বলুন আমিন। আদব থাকলেই তো আপনার আমার সিনা প্রশস্ত হয়ে যাবে। মাকামে কলব, একটু চক্ষু বন্ধ করে বসুন। আমার কথা শুনতে হলে গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এই 2 নম্বর কথাতে যাচ্ছি আমি, আদবের সেকেন্ড স্টেজে যাচ্ছি। প্রথমত আদব বসার জন্য বলেছে তুমি নামাজে সুরতে বসো। দেখেন, প্রথমে আদব, তোমার বসাটা অন্য কোনো রকমের হতে পারবে না। তোমার বসার মধ্যে আদব হতে হবে, তোমার বসার মধ্যে আদব থাকতে হবে। কারণ তুমি আল্লাহর দরবারে বসতেছো। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমি প্রথম যেই কথাটা বলতাম দ্বিতীয় কথার মধ্যে আসলাম। দ্বিতীয় কথার মধ্যে শুরুতেই বললাম আপনাকে আমাকে আদবের মধ্যে বসার কথা শিক্ষা দিয়েছে। তাসাউফ আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে তুমি তোমার মাওলার কাছে কেমন করে বসতে হবে। মুসলমান, তোমার বসাটা নমাজের মধ্যে যেমনি বসতে হয় অমনি ভাবে বসো। কারণ তুমি তোমার মাওলার কাছে বসেছো। দুনিয়ার সকল চিন্তা থেকে সরে পড়ো। মনে পড়েছে আমার বাবার কথা। আমার বাবা বয়ানের মধ্যে বলতেন, লাথি মারো তোমার ছেলে মেয়ের কপালে। মাগরিবের নামাজের পর তালিমের প্রোগ্রামের মধ্যে যখন বসতেন তখন তিনি বসার শিক্ষা দিতেন, বসার নিয়ম শিক্ষা দিতেন। প্রথমত বসা তোমার নমাজের মতো বসো। 2 নম্বর তোমার ঘাড়কে ঝুঁকে বসো। আল্লাহু আকবার। তোমার ঘাড়টাকে ঝুঁকে বসো। তুমি তোমার মাওলার কুদরতের কদমে বসেছো। আমার বাবারা, আমার ভাইরা, 10টা মিনিট এইভাবে বসতে শিখো। জেনে রাখবা কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। ঘাড়কে ঝুঁকে বসো।
তারপরের সবক হয়েছে চক্ষু বন্ধ করে বসো। আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। এটাই তো পীর ও মুর্শিদ, এটাই তো পীরেরা শিক্ষা দেয়। পীর মুর্শিদ এটাই শিক্ষা দেয় কেমন করে আল্লাহর কাছে বসতে হবে। পীর মুর্শিদ এটাই শিক্ষা দেয় কিভাবে আল্লাহর কাছে বসতে হবে, কেমন করে আল্লাহর কাছে বসতে হবে, তোমার গর্দানটা কেমন করে থাকবে, তোমার চোখের পাতাটা খোলা থাকবে না বন্ধ থাকবে, তিনটি অবস্থাকে খেয়াল করবে। শাপলা টেলিভিশন, দেশীয় ঐতিহ্যের ধারক।